আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে হচ্ছে টুইসডে 25 জুন। আমরা অনেক দিন পর দেখুন ডিম সিদ্ধ বসিয়েছি, কিন্তু আবার আতিফ বাবার স্কুল থেকে আবার একটা ডিম দিল। এখানে দুটো ডিম নিয়ে বসেছি, আতিফ বাবুর আর আমার, মানে বিসমিল্লাহ বলো। আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আর আকিল স্কুলে খাবে, তো তাই জন্য আর কি আকিলকে দিইনি। গরমে তো অত ডিম খাওয়া ভালো না, ওই স্কুলে আছে বলে ওকে দিইনি। ওকে স্কুলে দেয়। এটা আটা মাখা ছিল, উপরের দিকে শক্ত হয়ে গিয়েছে, সেটা আতিবাবুকে দিয়ে দিয়েছি। কি সুন্দর খেলছে। হাজব্যান্ড বাজারে গিয়েছে, কল চালাবো, তো ওই জন্য আর কি সব বোতলগুলো মেজে রেডি করে রেখে দিয়েছি। আর এই গামছাটা যেখানে যাই নিয়ে যায়, এটাকে আমাকে ধুয়ে রেডি করে দিতে বললো সকালে। ওই হাঁড়িগুলো মাজলাম, ওইখানে বোতল আর ওই যে পানি ভরে রাখি যে ডিব্বা বড়টা, ওইটা মাজলাম। আর এই দুটো ধুয়ে নিয়েছে, আমাদের মুখ মোছা আর এইটা হাজব্যান্ড এক্ষুনি যাবে, এটা নিয়ে যাবে, শুকিয়ে গিয়েছে। এবার আমি বিছানা তুলতে চলে এসেছি। আমি কিন্তু এখনও ভাত বসাইনি, আজকে আমরা রুটি খাবো। দেখুন কটা বাজে, আজকে রুটি খাবো, ওই জন্য আর কি ভাত বসাইনি। কিমা আছে, মাংসের কিমা দিয়ে রুটি দিয়ে খাবো, ওই জন্য ভাত বসাইনি। এগুলো তুলে গুছিয়ে আবার ফিরে আসছি। মানছি এটা ফেলে দেবো, কিন্তু আতিফবাবু এত টয়লেট করবে, আবার কালকে কখন টয়লেট করেছে আমি জানি না। আকিল বাবা এসে ওর মধ্যে কাঁথা দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছে, আর ওই জন্য আজকে তুলে আবার রোদ্দুরে দিলাম। বেডশিটটা বিছোতে গিয়ে দেখছি যে এই অবস্থা। এর মধ্যে কি এনেছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। যে কি এনেছে বোঝাই যাচ্ছে না। এখানে এনেছে আকিল বাবার প্যান্ট। আকিল বাবার এরকম 3/4 প্যান্ট, ওই যে এইটা বিয়ে বাড়িতে এনে দিয়েছে, ওইটা বড় এনে দিয়েছে, ওইটা পরবে না বেচারি। আর ওটা তো এখন পরছে না, ওটা তো ধরো তোলার থাকবে। এই যে দুটো প্যান্ট এনেছে, খুব সুন্দর। এই যে এই দুটো প্যান্ট এনেছে, আর ও আকিল বাবা বলছে এইরকমই প্যান্ট পরবো, জানেন তো, এইরকমই প্যান্ট পরতে চাইছে। এই 2 রকমের প্যান্ট এনে দিয়েছে, ঠিক করেছে, 2টো কালারে 2টো রকমের ডিজাইন, একটু আলাদা টাইপের। ধুয়ে নিয়ে এগুলো আজ থেকেই পরবে যদি শুকিয়ে যায়। হাজব্যান্ড ওখানে গোসল করছে বলে এইখানেই ধুতে হবে, কারণ ওইখানে কাপড় আজকে অনেক ধোবো, কল আবার ভালো করে ধুতে হবে কলতলা, ওই জন্য এখানেই ধুয়ে নিই। খুলতে পারছো না? আতিক বাবু দরজা খুলছে, পাচ্ছে বাবা। ওয়াও হেভি। আকিল আজকে এত দেরি হয়ে গেল কেন আব্বা? আচ্ছা দিয়ে দাও দাদা এসছে, কি খুশি, দাদার কোলে উঠে পড়েছে। চলো 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 ছাড়ো। এখানে আমি ছানা সন্দেশ তৈরি করছি। দেখুন ফ্রিজে ছানা ছিল, আমাদের তো জানেন দুধ কেটে যায় প্রায়ই, তো এটা সন্দেশ করছি। কনডেন্স মিল্ক দিয়ে এই ছানা সন্দেশটা না আমরা সবাই খুব ভালোবাসি, জানেন তো। কনডেন্স মিল্ক দিলে বেশ সুন্দর লাগে। তার সঙ্গে চিনি দিয়েছি সামান্য একটু দিয়ে, আর এইটা করে নিচ্ছি। আর হ্যাঁ, একটু মালাই দিয়েছিলাম। এইটা হচ্ছে আমার আতিফ বাবা। আতিফ বাবা আজকে এত অন্যায় করছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। আমি এই মাত্র ভাত বসিয়েছি, আর এই হচ্ছে সবজিটা আমি চাপাবো। আতিফ বাবা নামো। আতিফ বাবা আজকে প্রচুর অন্যায় করছে, আতিফ বাবার আজকে মার হবে। আজকে আতিফ বাবা সারাদিন যা নাজেহাল অবস্থা করেছে, আমার কি বলবো। কাঁদছিল তো, দই খাবো আইসক্রিম খাবো, তাই আকিল মোরসেলিম ওকে নিয়ে গিয়েছিল আমাদের বাস স্ট্যান্ডে, যে 2টো আইসক্রিম কিনে দিয়েছে। আকিল বাবা আর মোরসেলিম একটা খেয়েছে, আতিফ বাবা আর আমি একটা খেয়েছি, জানেন। এরা 2 ভাইয়ে বসে এখানে দেখছে, টিভি দেখছে, আর আতিফ বাবু কীভাবে ঘুমাচ্ছে দেখুন। এখন যদি ওকে এইভাবে সরাতে যাই তো তাহলে ব্যাস উঠে পড়বে, চিন্তা হচ্ছে। কোনো রকমে ধরে তুলে দিয়েছি, হয়েছে।
আজকে আমাদের দুপুরের মেনুতে আছে সিম্পল তরকারি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর এখানে মাছ আর আলুর ঝোল কালো জিরে দিয়ে। আমরা সন্ধ্যাবেলা চা নিয়ে রেডি হয়ে গেছি। আকিল রেডি হয়ে গেছে, আকিল চা খাবে। বিস্কুট নাও, 3টে বিস্কুট নাও, 3জনে। না আমার বিস্কুট, এই যে এর ভিতর বিস্কুট আছে। আতিফ বাবু এই দেখুন, আতিফ বাবু খায়। আতিফ বাবু সব গুঁড়িয়ে দিয়েছে বিস্কুট, একটাও ভালো রাখেন। ঢাকনাটা খুলতে সুবিধা হয় বলে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার কয়েকটা কাজে, আর কিছু কিনতে যাচ্ছি। আজকে কাজের থেকে বেশি কেনাকাটা করতে যাচ্ছি। দেখতে থাকুন কি কি কিনছি। আর এখানে গ্যাসটা ভরতে এসছি, আর গ্যাসের সিলিন্ডারটা আনছে আতিফ বাবু। এত জোর ভয় খেয়ে গিয়েছে, আওয়াজ হচ্ছে তো খুব। দেখুন আমি এখানে ফ্ল্যাক্স দেখছিলাম, স্টিলের ফ্ল্যাক্স। তো নেবো, পরে যখন নেবো আপনাদের দেখাবো। কি খাবে আতিফ বাবু? দেখি না, নামাও। ওর জন্য, হ্যাঁ ওর জন্য চা। আমরা এখন রয়েছি দিগরুইঘাটের পুরনো বাজারে। দেখুন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে এরা রাজস্থান থেকে এই গাড়িটা নিয়ে আর এই মাটির তাওয়া বিক্রি করতে এসছে। আর ওখানে হাঁড়িও আছে, কত সুন্দর। আর কাপগুলো রয়েছে আরও সুন্দর। দেখুন এই লোকটার মানে স্ত্রী, মা, তারপরে ওখানে বাচ্চাটা ওখানে সামনে পাখা চলছে, ঘুমাচ্ছে। দেখে কি মায়া লাগছে, আর কি কিউট বাচ্চা। আর এইগুলো দেখছিলাম, এইগুলোর দাম হচ্ছে 500 টাকা এই হাঁড়িগুলো। তো কাপটা দেখেছি, কাপটা দেখে আমার এত ভালো লেগেছে, হাজবেন্ডকে বলছি নিতে। আর এখানে কাপটার কত দাম না দাম আমি আগে নিয়েছি, আপনাদের বলে দিয়েছি, দেখতে থাকবেন। রাজস্থানের সব প্রসিদ্ধ মাটির তাওয়া মাত্র 50 টাকায়। কিনুন। আপনার দেশে এসে গেছে রাজস্থানের সব প্রসিদ্ধ মাটির। আমরা দিগরুইঘাট থেকে তারপরে হেলানে যাচ্ছি দেখুন। আর সাইকেলের দোকানে এলাম আতিফ বাবুর জন্য গাড়ি কিনবো বলে। দেখুন ওদের এই বাড়িটা, এইখানে সাইকেল ফিটিংস করছে। তারপরে ওর পাশে আছে সাইকেলের গোডাউন। তারপরে এখানে দোকান, এখানেও সাইকেল সারাচ্ছে। কত বড় আর কি দোকান, ছোট্ট দোকান ছিল সেইটা থেকে কি বড় দোকান হয়ে গিয়েছে। এইটার সঙ্গে একটা আমাদের অনেকটা রহস্য আছে। এই যে রুম, এই যে সাইকেল রেখেছে, এইগুলো এক সময় মানে এইগুলোর সঙ্গে একটা কিছু জড়িয়ে আছে আমাদের। তাই জন্য আমি অনেকটা ভিডিও তুললাম। পিছন দিকে আরও অনেক জায়গা আছে, উপরের রুম আছে, ওইদিকে অনেক ভাড়াটে আর কি গাড়ি এখন রেখেছে। তবে আগে ভাড়াটিয়া থাকতো, এখনও এইখানে ভাড়াটিয়াও থাকে পাশের দিকে। তো এইগুলো সব রয়েছে, তুললাম আর কি, একটু রয়ে গেল আমার ইউটিউবে। আমি আসিনি এইখানে তো কোনো দিন। আর তারপরে গাড়ি দেখছিলাম, কত ভ্যারাইটি গাড়ি আছে জানেন তো, অনেক রকমের দেখছিলাম। আর একটা বড় দেখাচ্ছিল, ওই সামনেই রয়েছিল একবারে দরজার পাশে। তো ওখানে দেখছিলাম, ওইটা তো অত বড়। আর আমাদের এইখানে সেই ঘরের ভিতরে তুলে রাখতে হবে রাত্রিরে, তারপরে ওখানে নামাতে হবে, অনেক জায়গা জুড়ে নেবে তো। আর আমাদের তো ছোট জায়গা, সামনেটা একটু বড় আছে বলেই তাই জন্য আর কি আর নিলাম না, একটা ছোট দেখেই নিলাম। আমরা পিছন দিক দিয়ে ঘুরে এলাম। দেখুন এইখানেও একটা গোডাউন মতো রয়েছে, সাইকেলে ভরা, যত রকম বাচ্চাদের বড়দের। ওইখানে তো বড়দের, তারপরে পায়ের গাড়ি দেখুন, বাচ্চাদের, দুনিয়ার গাড়ি ভর্তি। এত মাল তুলেছে যে কি বলবো। পাশের রুমটাতেও মাল আছে, এই যে এইদিকে তালা দেয়া, এইদিকে আমি জানলা দিয়ে একটু দেখছিলাম, পুরো একবারে সাইকেল ঠাসা। এত মাল তুলেছে যে কি বলবো। মানে আরামবাগেও বড় বড় দোকানেও এক একটা দোকানে এত মাল থাকে না, প্রচুর মাল আছে। এই বাড়িটা ওদের সামনেই। আর এখানে আতিফ বাবু গাড়ি তো ও তো নিজে চয়েস করেছে, 2-3টে কালার দিয়েছিল, ও নিজেই এইটা চয়েস করেছে জানেন তো। আর একদম নামবে না, কাউকে দেবে না, ও ছাড়বেই না, কোনো জিনিসটাই ছাড়বে না। ও নিজে চালাবে, নিজে হাতে নিয়ে চলবে, নিজেই চলবে ওখান থেকে। এবার ওই দিকে রোড তো, আসবো, ওকে নিয়ে তো ওরম করে আসলে হবে না। দেখতে থাকুন ও দাদাকে কত মারবে। আতিফ বাবু দাদাকে চালাতে দেবে না? দেখি মুখটা দেখি।
এখানে দেখুন মিউজিক সিস্টেমটা রয়েছে, ওইটাই এত গান চালাচ্ছে, ওই জন্য এখানটা বন্ধ করে দিলাম। ওর দাদাকে হাতই দিতে দিচ্ছে না, এত টিপছে। আতি বাবাকে বলছি খারাপ হয়ে যাবে। এই দিক দিয়ে খোলো, এই সাইকেলটা সরাও। এটা কার দাদার তো? না আমার সাইকেল আমি চালাবো। আমার সাইকেল ছেড়ে দাও আকিল, ছেড়ে দাও। আচ্ছা ওটো আতিক বাবু ওটো। আচ্ছা তোমার, আচ্ছা আকিল বাবার সাইকেল। ওটো উফ, কত হ্যাঁ থাক আতিক বাবার। গ্যাস চুপা। না, একটা থামলেন হবে। লাইটটা জ্বালাও না। আতিক বাবু কি করছো? আতিক বাবু কি করছো তুমি? এটা কার গাড়ি? আকিলের গাড়ি? এরকম করে দেখাই তো হেভি লাগে। তারপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে। আর এখানে দেখুন একটুখানি ভিডিও তুলে নিলাম, বিয়ে বাড়ির জন্য এইগুলো সন্দেশগুলো করেছে। বিয়ে বাড়ির বলতে দিন ফাইনাল বলছিল। আর তারপরে এই যে কয়েকটা জিনিস নিলাম, আইসক্রিম, তারপরে রাবড়ি ফ্লেভারের নিয়েছি আইসক্রিম। আর আমি অনেক দিন পর চকোবার খেলাম জানেন। টক দই নিচ্ছিলাম, টক দই নেই বলে বললো কালকে নিয়ে যাবি, হাজবেন্ডকে বললো। টক দই কয়েকটা জিনিস কিনে নিলাম। তারপরে দেখুন এখানে হাজবেন্ড আমাকে মিল্ক কেক সন্দেশ কিনে দিল, একটা খেতে খেতে সবাই মিলে চলে এলাম বাড়ি। আর এইখানে এক সিন হয়েছে, আমি তো এই মাটির জিনিসগুলো হাতে নিয়েছিলাম আর কি ভিডিওটা করতে পারিনি। ওরে বাপরে আতিবাবু যা করছিল। কাউকে দেবে না? কি অবস্থা, কি অবস্থা! বেরিয়ে যাচ্ছিল এই দেখো কতদিন পর খাচ্ছি। এরকম করে ঘুরিয়ে দেয় যাচ্ছে। গাড়ি থেকে নেমে ওই গাড়িটা ধরে আর ও হেঁটে হেঁটে আসছে, মোটে তো আসতে পারছে না, সেই অন্যদিকে বেঁকে যাচ্ছে। তারপরে ওকে ধরে 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 নিয়ে আসতে হলো। বলছে এই গাড়ি ওইদিকে যাবি না, আম্মা ভিডিও করছে। ঠিক যখন দাঁড়াও, কোমরে হাতে দাঁড়াও, দাঁড়াও, কোমরে হাত দাও। আচ্ছা এইদিকে আমার দিকে হাসো। আই হাসবে তো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে আইসক্রিমগুলো খেলাম, খেয়ে আর কি তারপরে একটু বসেছিলাম। আর আজকে আমি কত রাত্রিরে নামাজ পড়েছি জানেন, সমস্ত কাজ করে অনেক রাত্রিরে নামাজ পড়েছি, এশার নামাজ। আর এসে ঝটপট করে আলুটা ভেজে নিলাম। আকিল বাবার ঘুম চলে এসেছিলো, আকিল বাবাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম, তবে আমাদের সঙ্গেই দিয়েছি, ওর খেতে খেতে আমাদের সঙ্গেই হয়ে গেল। এখানে সিম্পল রেসিপি করেছি, দেখুন কি কি করেছি আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের ডিনারে দেখুন এই মাত্র এসে করলাম, একবারে সিম্পল জিরে আর রসুন ভাজি দিয়ে ডাল করেছি, একদম প্লেন, হলুদও দিইনি, শুধু ডাল সিদ্ধ করে। সঙ্গে আছে গরম গরম আলু ভাজা, ভাত। এত রাত হয়েছে, আতিফ বাবু না তো খেয়েছে আর না তো গাড়িটা ছাড়ছে আর না তো ড্রেস খুলছে, আবার সরে যেতে বলছে, দেখলেন তো। গাড়িটা রেখে দিই, ছেড়ে দাও, জামাটা খুলে দিই দাও। কিচ্ছু করতে দেবে না। দেখুন কটা বাজে, আকিল বাবা ঘুমিয়ে পড়েছি। তখন আমরা এইগুলো কিনে এনেছি, দেখুন কত সুন্দর, এরকম হাতে ধরার মাটির তাওয়া, এই যে এইভাবে রাখার, খুব সুন্দর। কি ঘুম কোথায় চাগিয়ে দেবো, কোথায় চাগিয়ে দেবো? না এই উপরে ঘুম তুলবে না, ওইখানে গাড়ি নিয়ে ঘুমায় আজকে আবার, তাই ভাবছিলাম কোনো কথা শুনবে না, তুলে দিতে হবে, তাই তুলে দিলাম। মাটির তাওয়া রাজস্থানি,
মাটির তাওয়া রাজস্থান থেকে 2টো গাড়ি এসে বিক্রি করছে আমাদের এখানে। আর এর মধ্যে কি আছে দাঁড়ান দেখা। এর মধ্যে আছে 6টা মাটির কাপ। আমার এত ভালো লেগেছে কি বলবো। হাজব্যান্ড আমাকে বলছিল ওখান থেকে নাও আতিফ বাবা, বলছিল থাক নিতে হবে না। আমি বললাম না, আমার তো গিয়ে এইটা আগে মানে তাওয়াটাই নিতে গিয়েছি, আর এইটা দেখেছি তো দেখে এইটা বেশি ভালো লাগছে। কাপগুলো চা খাবো আমরা, এমনি চা খেতে তো খুবই ভালোবাসি। দাঁড়াও দেখাই সবাইকে একটু দেখুন। এই 6টা কাপ নিয়েছে 250 টাকা। 250 টাকা না, 250 টাকা করে বলেছে, হাজব্যান্ড তো 200 টাকা দিয়েছে। আর এই তাওয়াটা নিয়েছে 50 টাকা। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই জিনিসগুলো কীরকম হয়েছে সেইগুলোও জানাবেন। এগুলো মাটির কাপ, এই কাপটা তো আমার খুবই পছন্দ, আমি কালকেই কিন্তু দুধের চা করে খাবো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ। আমরা কিন্তু এই যে শেষ করে দিলাম, এরপরে আমাদের অনেক কাজ থাকে, তারপরে আমরা শুই। এত তাড়াতাড়ি শোয়া হয় না। আর এখন তো বাজে ওই যে দেখালাম, দেখুন কটা বাজে। এখন আজকে রাত্রিরে আমাদের এইটা চলতেই থাকবে। দেখুন পালঙেও পর্যন্ত চালাচ্ছি। আর কি বলবো, আজকে এই বেড কভারটা বদলেছি। প্লিজ ভিডিওটায় একটা লাইক করে দিতে ভুলবেন না।